মাত্র 199 টাকা থেকে শুরু হচ্ছে থালি। কি ভাবছো অ্যাড্রেসটা কোথায়? আরে বলছি দাঁড়াও। আজকে আমি চলে এসেছি বাংলা ভোজ রেস্টুরেন্টে। এর আগেও কিন্তু বাংলা ভোজ নিয়ে আমি পার্ট 1 শেয়ার করেছিলাম। সেখানে তোমরা অনেকেই বলেছিলে পার্ট 2 মানে থালি নিয়ে একটা ভিডিও করার জন্য। সেটা নিয়ে আজকে চলে আসলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি আজকে যে থালিটা অর্ডার করেছি সেটাতে রয়েছে প্রচুর খাবার। তো চলো জানা যাক কি রয়েছে এখানে। চলো খাবারে যাওয়ার আগে এক নজরে দেখা যাক বাংলা ভোজের মেনু কার্ড। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখতে পারো যে কোন খাবারের কি প্রাইস রয়েছে বাংলা ভোজে। এখানে কিন্তু একেবারেই তোমরা সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার পেয়ে যাচ্ছ। প্রচুর কিছু রয়েছে, ইন্ডিয়ান খাবার প্রচুর রয়েছে, তার পাশাপাশি তো রয়েছে থালিগুলির প্রাইস দেখতে পাচ্ছ 199 থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে, লাস্ট 899 গিয়ে কিন্তু থালি শেষ হচ্ছে। তো আমি যেটা বলেছিলাম তোমাদের যে এখানে অনেকগুলি আইটেম আছে এই থালিটার মধ্যে, তো আমি ওনার কাছ থেকে জানবো যে এখানে কি রয়েছে। ম্যাডাম আপনি যদি একটু এক্সপ্লেন করুন। নিশ্চয়ই, আমাদের এই থালিটার নাম হচ্ছে বাবুভাই থালি। এই থালির মধ্যে রাইস রয়েছে, রাইসের সাথে আপনার ডাল, শুক্তো, মাটন 2 পিস, আপনার বেগুনি রয়েছে, একটা চিকেন কাটলেট, একটা ভেজ কাটলেট রয়েছে, একটু সালাড রয়েছে, প্রন মালাইকারি রয়েছে, আপনার কচুরি রয়েছে, কচুরির সঙ্গে আলুর দম, পনির, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, চাটনি, দই, মিষ্টি। আচ্ছা, এই থালিটার প্রাইস কত পড়ছে? এটা হচ্ছে 899। আচ্ছা, আর এছাড়া আপনাদের এখানে কি থালি অ্যাভেলেবেল আছে? এছাড়া আমাদের এখানে নিরামিষ থালি, সর্ষে পাবদা থালি, কাতলা থালি, ভেটকি থালি, চিকেন থালি, ইলিশ থালি, মাটন থালি, এই থালিগুলো অ্যাভেলেবল রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার খাওয়া শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি ডাল দিয়ে শুরু করেছি। ডালটা দেখতে কিন্তু খুবই ঘন লাগছিল এবং খাওয়ার পর আমি বুঝতে পারলাম আমাদের ছোটবেলা থেকে যে প্রিয় ডাল রয়েছে, মানে বিয়ে বাড়ির ডাল, একেবারে সেই রকমই খেতে ছিল এই বাংলা ভোজের ডালটা। চলো এবার এক এক করে বাকি ডিশগুলি খেয়ে দেখা যাক যে কেমন হলো এবং বাংলা ভোজের থালিগুলি খেতে কিরকম। আমি কিন্তু এখানে পেয়ে গেছিলাম একটা চিকেন কাটলেট, একটা ভেজ কাটলেট। ও মাই গড, এগুলি খেতে দারুণ ছিল সত্যি। শুক্তো দিয়েছিল ওরা এবং মাটন দিয়েছিল এখানে 2 পিস, তার পাশাপাশি পনির ছিল এবং ভাবলাম যে একটু পনিরটা ট্রাই করি। আর সত্যি বলতে কিন্তু পনিরের টেস্টটাও খুবই ভালো ছিল। আর আমি যত কটা খেতে পেরেছি এখানে বসে সবকটাই আমার কাছে ভালোই লেগেছে। এবার বাকি যেগুলি খেতে পারিনি সেগুলিকে আমি পার্সেল করে নিয়েছি। এবার বাকি আইটেমগুলির রিভিউ কি সেটাও বলছি। তো বাংলা ভোজের খাবারগুলির মধ্যে যে থালিটা নিয়েছিলাম আমি, তো এখান থেকে যা খেয়েছি সেগুলোর মধ্যে মোটামুটি আমার ভালো লেগেছে। যত কটা কমপ্লিট করা সম্ভব হয়েছে আমার দ্বারা করেছি, কারণ এত বড় একটা থালি একা খাওয়া কোনোভাবেই পসিবল না। এটা আমার জায়গায় অন্য কেউ থাকলে তারও সেমই ব্যাপারটা হবে। এরপরে আমি ট্রাই করেছি, বাট যেগুলি খেতে পারিনি ওগুলো আমি পার্সেলে নিয়েছি। বাকি পার্সেলটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে ভয়েস ওভারে রিভিউটা দেবো, অল ওভার রিভিউটা আজকে খাওয়ার পর আমার কেমন লেগেছে। এই থালিতে থাকা সবচাইতে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কি ভেটকি পাতুরি। আই লাভ দিস, এবং কি বলবো বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি ছিল এটা। তার পাশাপাশি বাকি সবকটাই ভালো ছিল, বাট ভেটকি পাতুরিটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। এইবার একটু কমেন্টে জানিয়ে দাও যে যারা বাংলা ভোজে গেছো তোমাদের কাছে বাংলা ভোজের সার্ভিস, ফুড কোয়ালিটি সবকিছু কেমন লেগেছে। কারণ আমার কাছে তো বাংলা ভোজের সেকেন্ড পার্টে আমি শেয়ার করছি, খুবই ভালো লেগেছে থালি ওদের, এবং ফার্স্ট পার্টও কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগেই। তো এবার বাকিরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কাছে প্রাইস থেকে শুরু করে কোয়ালিটি, ফুড টেস্ট সবকিছু কেমন লেগেছে। থালিটা ট্রাই করার পর কিন্তু বাংলা ভোজের জন্য আমার যে রিভিউ থাকবে 5-এর মধ্যে 4, এবং সত্যি তোমরা কিন্তু এসে থালিটা ট্রাই করতে পারো, অনেক কিছু আইটেম আছে। চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যদি ভিজিট করে থাকো দেন কমেন্ট করে জানিও বাংলা ভোজের কোন খাবারটা তোমাদের কাছে বেস্ট লেগেছে, আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট কোন রেস্টুরেন্টে রিভিউ করব।